হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এই যে অ্যাডভান্স সুইং ট্রেডিংয়ের আমি যে প্লে লিস্টটা চালাচ্ছি, এই প্লে লিস্টের মধ্যে আমি বিভিন্ন রকম টপিকগুলো নিয়ে ডিসকাশন করছি এবং যেখানে আমি আপনাদের প্রত্যেককে এটা বলার চেষ্টা করছি যে সুইং ট্রেডিং অ্যাকচুয়ালি কী করে করতে হয়। তো আপনি চার্ট না দেখেও সুইং ট্রেডিং করতে পারেন বা কেবলমাত্র প্রাইস দেখে বিগ প্লেয়াররা কি করতে চাইছে সেই জিনিসটাকে যদি আপনি সঠিকভাবে পর্যবেক্ষণ করেন তাহলে আপনি সুইং ট্রেডিংটা সঠিকভাবে করতে পারবেন। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি কিভাবে বিগ প্লেয়াররা ট্র্যাপ করে এবং তার সাথে সাথে কিভাবে অ্যাকচুয়ালি সুইং ট্রেডিংটা করা উচিত বা ট্র্যাপিংটা কিভাবে হয়। যেটা আমি বারবার বলি, প্রত্যেকটা স্টকেই কেউ না কোনো অপারেটর অলওয়েজ অ্যাক্টিভ থাকে এবং সেই অপারেটররা যেভাবে খেলে জাস্ট রিটেলাররা তার অপোজিটভাবে খেলে বলেই রিটেলাররা কিন্তু পয়সা লুজ করে। যাই হোক, এখন যেটা বলবো সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের মেথড। ওকে, তাহলে প্রথম যেটা কথা সেটা হচ্ছে, মনে করুন কোনো একজন বিগ প্লেয়ার তিনি একটা সুইং ট্রেডিং করতে চাইছেন বা তিনি একটা লং পজিশন বিল্ড করতে চাইছেন কোনো একটা স্টকে। তার কাছে কি কি অপশন আছে, প্রথমে আমরা তার অপশানটা জাজ করি যে তিনি কত রকম পদ্ধতিতে লং করতে পারেন। রাইট, পদ্ধতি নাম্বার 1, তিনি ক্যাশ মার্কেটে স্টক বাই করতে পারেন। রাইট, পদ্ধতি নাম্বার 2, তিনি কল অপশন বাই করতে পারেন যদি তিনি অ্যাগ্রেসিভলি মনে করেন যে স্টকটা বাড়বে। অপশন নাম্বার 3, তিনি ফিউচার বাই করতে পারেন তিনি যদি মনে করেন যে স্টকটা বাড়বে। আর অপশন নাম্বার 4, তিনি পুট সেল করতে পারেন। রাইট, পুট সেল করতে পারেন যদি তিনি মনে করেন যে এই স্টকটা কোনো একটা পার্টিকুলার রেঞ্জের নিচে যাবে না। তো এই 4 রকম পদ্ধতিতে আপনি যদি কোনো স্টকের মধ্যে বুলিশ হন তাহলে আপনি পজিশন বানাতে পারেন। এখন আমরা যদি যে কোনো স্টকের প্রত্যেক দিন আমি যদি কিছু স্টক নিয়ে নিই এবং সেই স্টকগুলোর প্রত্যেক দিনের যদি আমি মোমেন্ট জাজ করার চেষ্টা করি, তাহলে কি ঘটনাটা ঘটবে বা অ্যাকচুয়ালি বিগ প্লেয়াররা আদৌ পজিশন বানাচ্ছে কিনা সেই জিনিসটা আমি বুঝতে পারবো কিনা সেটা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। তো এই 4টে উপায় যদি আপনি অবলম্বন করেন বা এই 4টে ওয়ে যদি আপনি দেখেন, বিশেষ করে যেগুলো এফএনও স্টক আছে, তাহলে আপনি ক্যাচ করতে পারবেন যে কোন স্টকটার মধ্যে র্যালি হবে। হতে পারে সেই র্যালিটা খুব ছোট র্যালি, বাট সেই র্যালিটা কিন্তু সিগনিফিক্যান্ট র্যালিও হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি এবং সেখানে একদম পুরো ট্র্যাপিং থেকে শুরু করে ঘটনাটা কি ঘটেছে সমস্ত বিষয়টা নিয়ে আমি ব্যাখ্যা করে পুরো জিনিসটা দেখাচ্ছি। এটা খুব শর্ট টাইম ফ্রেমের জন্য দেখাচ্ছি, বাট যদি বিগ মোমেন্ট আপনি ক্যাচ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এই যে ডেটা চেঞ্জেসগুলো বা এই প্রত্যেকটা জিনিস আপনাকে অনেক বেশি ডিটেলসে দেখতে হবে। ওকে, তো আমি যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে, আমি এখানে টাটা মোটরস ওপেন করে রেখেছি। রাইট, টাটা মোটরস কেন নিলাম? জাস্ট একটা র্যান্ডাম স্টক হিসাবে আমি নেওয়ার চেষ্টা করেছি, তো সেই হিসাবে আমি টাটা মোটরসকে এখানে রেখেছি। আপনি যদি স্টকে গিয়ে এখানে টাটা মোটর সার্চ করেন তাহলে এই স্টকটার পুরো ডিটেলস এখানে কিন্তু চলে আসবে। আমি প্রথম থেকে করছি যাতে আপনাদের কারো বুঝতে অসুবিধা নয়। এখন আমি ডেলিভারিজে গেলাম। আপনি দেখুন এখানে ডেলিভারিজ মোটামুটি যেমন হয় টাটা মোটরসে 45%, 46% এরকম একটা ডেলিভারি আমি কিন্তু কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি। মানে নিয়ার অ্যাবাউট 40%-এর মতো ডেলিভারি পার্সেন্টেজ আছে টাটা মোটরসে। রাইট, আমরা এখন দেখার চেষ্টা করছি যে টাটা মোটরসে যদি আমরা রেগুলার বেসিস দেখি, আমরা দেখতে চাইছি যে কোন দিন ফিউচারেতে বড় প্লেয়াররা পজিশন বানিয়েছে। তো আমরা যদি সেই ডেটাটা দেখি, আমরা ফিউচার ওয়াইটা দেখার চেষ্টা করি, আমরা 18ই এপ্রিল দেখতে পাচ্ছি যে ফিউচারে একটা বিশাল বড় একটা ওয়াই তৈরি হয়েছে এবং মোটামুটি 18 তারিখ বা 22 তারিখ এই দিনগুলোতে ফিউচারেতে ভালো ওয়াই তৈরি হয়েছে। রাইট, এখন আমরা যদি ওয়াই অ্যানালিসিসে যাই, ওয়াই অ্যানালিসিসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 18 তারিখে
নিউ শর্ট, অ্যাগ্রেসিভ নিউ শর্ট দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে আপনার নিউ শর্ট তৈরি হয়েছে। তারপরে আমরা 22 তারিখে দেখতে পাচ্ছি নিউ লং পজিশন তৈরি হয়েছে, রাইট? 22 তারিখে তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউ লং পজিশন তৈরি হয়েছে, এবং এটা হচ্ছে মূলত 22 তারিখের ডেটা, রাইট? এখন আমরা যদি অপশন চেনে গিয়ে দেখি, অপশন চেনে বেসিক্যালি কিছুই নেই, যেহেতু পুরনো চার্টটা আছে সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করছি। এখন আমরা যদি টাটা মোটরসে যাই, এই যে জায়গাটা টাটা মোটরসের, যদি আমরা এটাকে ডেলি চার্ট করি, ডেলি চার্টে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 18 তারিখ, রাইট? 18 তারিখে অ্যাগ্রেসিভলি আমরা দেখতে পাচ্ছি ফিউচারে লং করা হয়েছে। তারপর দিন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শর্ট ক্রিয়েট করা হয়েছে 19 তারিখের দিকে, এবং তারপরে 22 তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই লং পজিশন, ফ্রেশ লং পজিশন কিন্তু ক্রিয়েট করা হয়েছে, রাইট? এখন যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি এই ফিউচার ডেটাটাকে দেখি তাহলেই বুঝতে পারবো। যেমন আমি 18 তারিখের কথা যদি বলি, 18 তারিখে ফিউচারে যদি লং পজিশন বিল্ড আপ করা হয়ে থাকে, যেটা আমরা এখান থেকে ফিউচার ওয়াই থেকে যেটা দেখতে পাচ্ছি, 18 তারিখে এগ্রেসিভলি প্রচুর পজিশন বানানো হয়েছে, তার মানে 19 তারিখে একটা বিশাল বড় ট্র্যাপিং হওয়ার সম্ভাবনা আছে। বিকজ রিটেলার ট্র্যাপিং কিন্তু বিগ প্লেয়ারদের মেন জায়গা। তো দেখুন সেই কারণের জন্য 19 তারিখে কিন্তু এরকম পরে 18 তারিখের ক্যান্ডেলের পুরো ব্রেকআউট হয়েছে, সমস্ত কিছু হয়েছে। যারা শর্ট টার্মে জিনিসপত্র দেখেন তারা এই জিনিসগুলোকে একদম খেয়াল করেন না। এখন আমি যদি গিয়ে 5 মিনিটের চার্টে গিয়ে 18 তারিখের চার্ট দেখি, তাহলে এই পুরো জিনিসটা আপনি ধরতে পারবেন বেসিক্যালি কিভাবে, সেটা আমি বলছি। হ্যাঁ, এই যে 18 তারিখে এই জায়গায় লং ক্রিয়েট করা হয়েছে, যদিও প্রাইস ফল করছিল, এবং তারপরে দেখুন প্রাইসটাকে ফার্স্ট হাফের দিকে টোটালি ফল করানো হয়েছে টিল 11টা, রাইট? এই 11টার পর থেকে কন্টিনিউয়াসলি এর মধ্যেই দেখুন যা ভলিউম ছিল পুরো ভলিউম ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এই জায়গায় রিটেলাররা সব সেল করেছে আর ওনারা প্রত্যেকে কিন্তু এই জায়গাটায় বাই করেছেন, ওকে? এবং খুব স্লোলি পুরো বিষয়টাকে প্লে আউট করা হয়েছে। এরপর থেকে এখান থেকে পুরো জিনিসটা দেখুন ঘুরতে শুরু করেছে, রাইট? ঠিক এই পয়েন্টটা থেকেই দেখুন ঘুরতে শুরু করেছে, এবং তারপর থেকে গিয়ে দেখুন কনস্ট্যান্টলি কিন্তু এই যে প্রাইস আস্তে 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 উপরের দিকে উঠতে শুরু করেছে। এখন আপনি যদি এই জিনিসটা, এই গেমটাকে প্লে আউট করতে চান এবং ফিউচারের ডেটাটাকে জেনে যদি আপনি এটা বুঝে গিয়ে থাকেন যে 18 তারিখে এখানে লং তৈরি করা হয়েছে ফিউচারে, যেটা আমি এই ডেটাটা থেকে দেখতে পাচ্ছি 18 এপ্রিলে, তার মানে 19 এপ্রিলে যখন এখানে রিভার্সাল তৈরি হচ্ছে, সো দিস ইজ মাই এন্ট্রি পয়েন্ট 950, এই যে জায়গাটা, এখানে আমরা এন্ট্রি করতে পারি ফর নেক্সট 2 to 3 ডেজ একটা সুইং নেওয়ার জন্য। পয়েন্ট নাম্বার 1, ওকে? আমি জানি আমার এই কথাটা অনেকেই বুঝতে পারবেন না, যেহেতু এগুলো একটু অ্যাডভান্স টপিক, সেহেতু আশা করি আপনাদেরকে একটু নিজেদেরকে আপগ্রেড করতে হবে। যদি আপগ্রেড করতে পারেন, এই প্রত্যেকটা জিনিস বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে ভালো পয়সা বিল্ড আপ করতে পারবেন, ওকে? এখন আমরা যদি নর্মাল অপশন চেনে গিয়ে দেখি, 19 তারিখে দেখুন এই লং কভার, অ্যাগ্রেসিভ লং কভার দেখাচ্ছে, এবং 22 তারিখে দেখুন ফ্রেশ লং পজিশন তৈরি হচ্ছে। তার মানে 22 তারিখে যে ঘটনাটা ঘটছে, এইখানে যেহেতু ফ্রেশ লং পজিশন তৈরি হচ্ছে, প্রাইস আরও অ্যাগ্রেসিভলি বাড়ার কথা, এবং সেই জিনিসটাই কিন্তু এখানে রিফ্লেক্ট হচ্ছে। যারা যারা এখানে শর্ট করেছিলেন তারা প্রত্যেকে এই জায়গাগুলোয় কভার করছেন, এবং যে কারণে আপনি যদি দেখেন যে 24 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এইগুলোতে দেখুন আপনি একটা শর্ট কভারিং দেখতে পাচ্ছেন ওয়াই ট্রেন্ড অনুযায়ী, রাইট? ফিউচারের ওয়াই ট্রেন্ড অনুযায়ী। এখন আমরা যদি অপশন দেখি না, অপশনের ডেটা থেকে কিছু এরকম এখানে দেখা যায় না, জেনারেলি ফিউচারের ডেটা থেকে দেখা যায়। তো ফ্রেশ লং যেটা তৈরি হয়েছিল অ্যাগ্রেসিভলি, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি এখানে দেখুন ফ্রেশ যে লং তৈরি হয়েছিল 18 তারিখ, ওয়াই চেনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লং 18 তারিখে নিউ শর্ট দেখাচ্ছে, বাট এটা বেসিক্যালি আপনি যদি দেখেন এই জায়গাটা, তাহলে বুঝতে পারবেন অ্যামাউন্ট ওয়াইজ কতটা পরিমাণ আমার এখানে কিন্তু ফ্রেশ ওপেন ইন্টারেস্ট চেঞ্জেস এসছে,
এবং তারপরে রিটেলার ট্র্যাপিং করার পর এই জায়গাটা থেকে কিন্তু আস্তে 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 ওপরের দিকে উঠে গিয়েছে। তো এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে একটা জিনিস ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন যে অ্যাগ্রেসিভলি যে জায়গাটায় সেল অফ হচ্ছে এবং যে জায়গাটাকে আপনার মনে হচ্ছে যে বিয়ারিশ প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে, সেখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি পুরো জিনিসটা টার্ন অ্যারাউন্ড শুরু হয়। সুতরাং আপনাকে দেখতে হবে কি যে বড় ভলিউমের সাথে সাথে ডেলিভারি ভলিউমের সাথে সাথে আপনি দেখুন যে এখানে কি অ্যাকচুয়ালি সিচুয়েশনটা প্লে আউট হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আপনার লং বিল্ড আপ হচ্ছে কিনা, শর্ট বিল্ড আপ হচ্ছে কিনা, বা অ্যাকচুয়ালি আপনার অপশন চেনে কি হচ্ছে। যখন এই চারটে জিনিস সাইমালটেনিয়াসলি আপনার ম্যাচ করবে তখন আপনি কিন্তু বিগ মোমেন্টাম পাবেন। এই জায়গাতে দেখুন এই অল্প 1 2 3 4 5 6 দিনের মধ্যেই মোটামুটি ও একটা 5% 6%-এর কাছাকাছি আপনাকে একটা পয়সা এখানে কিন্তু বিল্ড করে দিয়েছে। যদি আপনি অপশন চেন দেখেন এবং তার সাথে সাথে ট্র্যাপিংগুলোকে বুঝতে শুরু করেন, এই ক্যান্ডেলটা যখন ফর্ম করছিল তলায় এই জায়গায় আসবে তখন পুরোটা রেড দেখাবে, বাট এটা সম্পূর্ণভাবে যে ট্র্যাপিং সেটা আগের দিনের লং পজিশন দেখেই বোঝা যাচ্ছে, রাইট। এবং সেই ওয়াইজ আপনি যদি দেখেন এটা ধীরে 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 প্রাইস কিন্তু আস্তে আস্তে আবার উপরের দিকে উঠছে। এরপরে আবার যেমন যেমন ফ্রেশ বিল্ড আপ হবে সেই অনুযায়ী কাজ হবে। এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম আপনাকে। অ্যাকচুয়ালি এই মানে এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এই জায়গাটা খুব ছোট্ট একটা জায়গা, বাট অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন যে এগ্রেসিভলি লং বিল্ড আপ হচ্ছে ফিউচারে, অপশনে, তার সাথে সাথে ডেলিভারি পার্সেন্টেজ বাড়ছে, তখন জানবেন সেই পার্টিকুলার স্টকটা কিন্তু বাস্ট করবে ইন ফিউচার। এবং তার সেই বাস্টের ব্যাপারটা আপনি অনেকভাবে ক্যাপচার করতে পারেন। আপনি লং স্ট্র্যাডল বানাতে পারেন, আপনি তার সাথে সাথে বিভিন্ন রকমভাবে মানে সুইং ট্রেডিংয়ের জন্য স্টকটাকে ইউজ করতে পারেন। এরকম বিভিন্ন জিনিসপত্র আপনি করে কিন্তু এখান থেকে একটা পয়সা ইজিলি বিল্ড আপ করতে পারেন যদি আপনি এই মেথডোলজিটা ফলো করতে পারেন। এখানে আপনাকে চার্টের সাথে সাথে এই ডেটাগুলোর প্রত্যেকটার অ্যানালিসিস সঠিকভাবে করতে জানতে হবে এবং কিভাবে কিউমুলেটিভলি ওয়াই অ্যাকচুয়ালি ফ্রেশ ওয়াই বিল্ড আপ হচ্ছে কি না, নাকি শর্ট কভারিং হচ্ছে, কি জিনিসটা হচ্ছে সেই জিনিসটা নিয়েও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাকে কিছু ভ্যালু অ্যাড করতে পারলো। যদি ভ্যালু অ্যাড করতে পারে আপনি তাহলে একটা কমেন্ট করে জানান, এবং তার সাথে সাথে এই যে বিগ প্লেয়াররা কিভাবে আমাদের ট্র্যাপ করছে এবং সেই ট্র্যাপিং থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, এই যে ব্যাপারটা বা এই যে প্রত্যেকটা জিনিসকে আমি ডিকোড করছি আস্তে আস্তে, এগুলো আপনাদের কেমন লাগছে সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, যেখানে আমি আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাশন করব। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।